তো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর মানু কিন্তু চা খেতে বসে পড়েছে। 2 কাপই মানু খাবে, আমি খাবো না। আমার চা খেতে ইচ্ছা করছে না এখন, আর আমি চা না খেয়ে তাকাতে পারছি না। সেই জন্যই ওকে বলেছিলাম চা ও যদি খেতো তাহলে 3 কাপ আনতো। ও যেহেতু খাবে না তাই 2 কাপ। চলো খেয়ে নাও, তারপরে আমরা বেরোবো। তো আজকে লাস্ট দিন, মন খারাপ। 3 দিন কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। ঠিক আছে চলো, আজকে এখানে 3 রাত কাটাবো। এই যে মানু কিন্তু রেডি হয়ে গেছে। আমি একদম রেডি। মানু শাড়ি পরেছে আজকে, দেখেছো তোমরা? সন্ধ্যাবেলা শাড়ি পরলাম, আমাদের একটু দেরি হয়ে গেছে আসলে। টাইম মানে কি বলবো, তাও আমরা রেস্ট নিইনি। 10-15 মিনিট মতো শুধু চোখটা বন্ধ করে উঠে তাই রেডি হলাম। 15 মিনিটই হবে না, 7:20 মানে 25 মিনিট মতো রেস্ট নিয়েছি আমরা। যাই হোক, দেখো এই শাড়িটা পরলাম। আজকে আমরা যাচ্ছি জগন্নাথ ধামে। তোমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার বড় রেডি, আমার বরকেও দেখাচ্ছি। চলো। তো এই দেখো, এই যে ফুল রেডি, এক্ষুনি বেরোবো, তাই তো? খাও, খেয়ে নাও। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাইকটা এনে যে কি সুবিধা হয়েছে, অনেক জায়গা ঘুরতে পারলাম যেটা বাইক না। তো চলো যাই, অনেকটা দেরি হয়ে গেল আমাদের। ভেবেছিলাম সন্ধে যাব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, মন্দির বন্ধ না করে দেয়। হ্যাঁ সেটাই, কালকেও গেছিলাম যাবো বলে, কিন্তু কালকে দেরি হয়ে গেছিল আরো বেশি, কালকে মন্দির বন্ধ করে দিয়েছি। আমরা জানি 10টায় বন্ধ হবে মন্দির, সেখানে কাল শুনি 8:30টায় বন্ধ হবে। এবার আজকে তাড়াতাড়ি যাওয়ার কথা, কিন্তু আজকেও দেরি হয়ে গেল। তো আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে। এই যে বাইকটা রাখলাম, এবার যাব। কি হবে তাহলে? এখন 8:05 বাজে আর মন্দির বন্ধ হয়ে গেছে। এমনি মন্দিরে লাইট জ্বলছে কিন্তু বন্ধ, ঢুকতে দেবে না। হ্যাঁ, এর পাশে এক টোটোওয়ালা দাদা বললো। তো চলো আমরা কাল সকালে আসবো, তাই তো? কি? হ্যাঁ ঠিক আছে, ওইটাই ভালো হবে। সকাল সকাল একেবারে দেখে চলো তাহলে সমুদ্রের ধারে যাই, আর কি করবো। হ্যাঁ দেখো পুরো বন্ধ হয়ে গেছে, সব লোকজন সব যার জুতো ছিল যা যা ছিল সব নিয়ে চলে যাচ্ছে। তো দেখো আজকে ওল্ড দীঘায় নতুন জায়গায়, সেটা মানে অন্য সাইডে। এখানে বাইক আছে বাচ্চাদের। ট্রেন কোথায় এখানে? ওখানে হাওয়া কেমন? এখানে চাঁদ আছে একফালি। চা খাবে? সামনের দিকে চলো, দেখি ফাঁকা হয়। আজকে যেন বেশি ভিড় কালকের থেকে, তাই না? মুড়ি মশলা খাচ্ছি আমরা দুজন বসে বসে। হেবি সুন্দর অনুভূতি, বলো? সামনে সমুদ্র, আর সামনে সমুদ্র পাশে বউ খাচ্ছি ঝালমুড়ি। তোমরা এসো। এই দেখো সঙ্গে প্রিয় মানুষ আর সামনে সমুদ্র আর সাথে আকাশ।
কাল এসে তো বসতে পারিনি, তাই আজকে এসে বসলাম। সবাই বসে আছে আমাদের সাথে, অনেকে আমরা বসে আছি, খুব ভালো লাগছে বলো। ঠান্ডা ঠান্ডা হাওয়া, চলে ঠান্ডা না হাওয়া, খুব একটা ঠান্ডা লাগছে না, তবে হাওয়াটা ভালো লাগছে। দুধ দুধ চা। যাই বলো, দীঘায় চা কিন্তু সবাই ভালো বানায়, সবাই যে দোকানগুলো খুব ভালো। সবাই চা ভালো। চলো, রুমে যাবে না নাকি? কখন থেকে বসে আছো? সমুদ্র দেখেই যাচ্ছ দেখেই যাচ্ছ। যেতে আর ইচ্ছা করছে না। চলো চলো, রাত হয়ে গেছে অনেক। কটা বাজে? এখন বলছি এখন 9:20। চলো। না, 20 হয়ে গেল। হ্যাঁ, চলে যাবো, চলো ওঠো। এই যে তোমরা পরে এসেছিলাম কেন বলো তো? কেন? যদি একটু জলে জলে নামতে চাই। এখন জলে নামতে দেয় না তো রাতে। না না, পাটা যদি ভেজে নিউ দীঘা যদি যেতাম। ঠিক আছে, চলো চলো। আমরা এখন ঘুরছি, এখনো পপকর্ন নিলাম এখান থেকে। অনেকটা সময় এখানে আজকে সময় কাটালাম, বেশ ভালো লাগলো। চলো যাই এবার। চলো। আমি দেখেছি কি নেবো? বন্ধুরা, আমরা এখান থেকে রুটি নেব রাতের জন্য, তার জন্য দাঁড়ালাম। এখান থেকে একেবারে নিয়ে যাই, নাহলে এমনি খাবার খাওয়াতে ইচ্ছা নেই রাতে। বিকেলেই তো দুপুরের খাবার খেলাম। তারপর এখানে রুটি করছে, কত সুন্দর। এটা হাত রুটি, তাই তো? চলে এসো। আর এখানে তরকারি আছে, এখান থেকে তরকারি নেবো। অনেক কিছুই হবে, কোনটা নেবা দেখো। কি কি আছে আরেকবার বলো। একটু জোরে বলো না। ডিম তড়কা হবে, বাটার চানা হবে, চিকেন কষা হবে, কাশ্মীরি আলুর দম হবে, ভেজ তড়কা হবে। চিকেন কষা কত? 5 পিস 100। আর ওই কাশ্মীরি আলুর দম 40 টাকা। 40 টাকা প্লেট। 5 পিস আলু থাকবে? চানাও আছে। না, আলুর দমই নিয়ে নাও। কি করবে, না চিকেন নেবে? আর দুটি কত করে? 5 টাকা। দেখো না একটু কেমন কি একটু দেখতাম। আসলে তোমার এখান থেকে কখনো নেইনি তো, ওই জন্য। কালকে আসলে ভালো হতো বলো। এখানে এটা তরকা আছে। কি তরকা এটা? এক তরকা। বাহ, চানা মশলা হবে। এটা চানা। এটাও সুন্দর। সবই সুন্দর, দেখেই বোঝা এটা যাচ্ছে। আলুর দম হবে। আর আছে চানা। চিকেন, তাই তো? এটা ভেজ তরকা। আচ্ছা, তুমি তাহলে আমাকে তরকারি নাও, বুঝলে? নইলে তার মানে চানা নাও। এটা আছে কোথায়? এই যে মুক্তা হোটেলের অপোজিটে, তাই তো? তো অনেকেই আসবে দীঘা, যারা আসবে তারা এখান থেকেও খাবার কিনে নিতে পারে। তাহলে আমাদের চানাটা নাও, বুঝলে? চানা নেব? চানা কত? 1 প্লেট? তাহলে 1 প্লেট চানা নেই, আর কি নেবো? হাফ প্লেট কত? তাহলে হাফ চানা নাও, 4টে রুটি। আর হাফ অন্য কিছু নাও। চিকেন কষা হাফ দেওয়া যায়? কত হাফ? পার কেজি করে 20 টাকা করে। আপনি 2 পিস নিতে পারেন, 3 পিস নিতে ও আচ্ছা, মানে পার পিস 20 টাকা। 2 পিস নিলে তাহলে আমাদের এই চানা হাফ দাও, আর চিকেন 2 পিস দিয়ে নি। রুটি 6টা নেবো? হ্যাঁ, ঠিক আছে, চলো। এমনি পেট ভর্তি আমার। তুমি চিকেন কষা খাবে, আর আমি চানা খাবো। ঠিক আছে? দু রকম নিয়েছে, দুজনেই অল্প অল্প করে। না না, যে কোনো একটা খেতে হবে। কোনটা খাবে বলো? রুটিগুলো ফুলছে, দেখো কত সুন্দর।
সাইজ বড়ও আছে। এগুলো আটার তো, মানে ময়দা না আটা? অনেকগুলো আইটেমই আছে খাবার দাবারের এই দিদির দোকানে। মানুষ শুয়ে পড়লে কেন? ড্রেসটা চেঞ্জ করে নাও। চেঞ্জ করব, কষ্ট হয়ে গেছে। এত 3 দিন ধরে এত ঘোরাঘুরি করলাম। 3 দিন? আমার তো মনে হলো একদিন ঘুরলাম। সেটাই আমার, সেটা না না, সেটা তো মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো 3 দিন ঘুরলাম না, আড়াই দিন ঘুরলাম। 2.5 দিন? 3 দিন না, বলা ভুল, 2.5 দিন ঘুরলাম। তো চলো চলো খেয়ে দিয়ে আসি বা খাবার নিয়ে আসি। কি হলো, চুপ কেন? কথা বলো। খাবো এবার, চেঞ্জ করব, চেঞ্জ করে। আরে আমার এত সর্দি লেগেছে। সর্দি মানে ওই একটু সমুদ্রে হাওয়া খেলে না, একটু নাক দিয়ে জল পড়ে। ঠিক আছে। এবার আমি সে কথা বলতে পারছি না, আমার নাকে নাকে কথা বলছি। ওঠো ওঠো, শিগগির চেঞ্জ করে নাও। উঠবো তো, খাবো তারপরে, রুটি নিয়ে এসছি। তা উঠে চেঞ্জ করি তারপর তো খাবো। ওকে চলো তাড়াতাড়ি। আর 2 দিন থাকবে? ইচ্ছা করলেই হবে। চলো চলো চলো, ওঠো ওঠো তাহলে। অনেক জায়গায় যাওয়া বাকি, বেশিরভাগ যাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। কালকে মন্দিরে যাব। আমরা আবার একবার দীঘায় আসবো। একবার না, প্রচুর বার। না, এর মধ্যে আবার আসবো খুব তাড়াতাড়ি। এসে শঙ্করপুর যাব, বাকি যেগুলো ভোলানাথ মন্দির না কি আছে ওখানে যাব, তারপরে রাধাকৃষ্ণ মন্দির যাব। হ্যাঁ, তারপরে ওই যে আজকে কোথায় গেছিলাম, তালছাড়ি, ওখানে ওখানে গিয়ে নৌকায় উঠবো, ওপারে যাব, সব ঘুরে দেখবো। সময় নেই আসলে হয় না, 3 দিনে সব ঘোরা সম্ভব না, 2.5 দিনে পসিবল। আর একদিন খাও, ওটা তো এইটুকুনি কাঁচা পিঠে ঘুরে বেরিয়েছি। হ্যাঁ তো যাই হোক, খাবার দাবার তো নিয়ে এসেছি, হ্যাঁ দেখাচ্ছি। দেখাচ্ছি। আর চলো এখান থেকে বাড়ি গিয়ে আমরা খুব তাড়াতাড়ি আবার এক জায়গায় যাব ঘুরতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলে চোখ রাখবে, অবশ্যই দেখতে পাবে। বন্ধুরা এই দেখো আমাদের আজকে রাতের খাবার। এখানে আছে রুটি, এখানে আছে চানা, আর এখানে আছে চিকেন কষা। অল্প আছে, ওটা 2 পিস চিকেন কষা আছে ওখানে। আর এই হচ্ছে আমাদের খাবার, ঠিক আছে? খুব সুন্দর খাবার, খাবো এইবার। তো বন্ধুরা আমি কিন্তু শাড়ি চেঞ্জ করে এই যে এই গাউনটা পরে নিয়েছি। আর এই গাউনটা পরে তোমরা সবাই বলেছো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, সবাই লিঙ্ক চেয়েছো, কিন্তু আমি লিঙ্ক কিভাবে দেবো? আমি তো অফলাইন থেকে কিনেছি। তো যাই হোক, এগুলোকে ডেল্টা গাউন বলে। তো আমার ভীষণ ভালো লাগে এরকম টাইপের গাউন পরতে। আর আমার বরমশাই এই যে আমাদের 2 দিনের ঘোরা, আনন্দ মজা, খুব ভালো লাগলো আমাদের। তোমার কেমন লেগেছে? আমার যেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে 3 দিনটা, আমি তো আগেও বললাম একদিন মনে হলো। তো যাই হোক, ভালো লাগছে। মেন কথা আমার কথা হচ্ছে সন্ধেবেলা যাব, হেঁটে গিয়ে সমুদ্রের ধারে বসবো, 2-3 ঘন্টা থাকবো, সবাইকে দেখবো, দেখে আবার চলে আসবো, টানা 1 সপ্তাহ করবো এরকম, তাহলে ভালো লাগতো। সমুদ্রের পাশ থেকে যেতে ইচ্ছে করে না। এটা এরকমই হয়, দীঘা থেকে চলে যাওয়ার সময় এরকমই মন খারাপ হয়। আর তার মধ্যে আমাদের তো দুজনের একসঙ্গে প্রথমবার হানিমুন, বিয়ের তো পর। একটা কথা বলি, আমাদের বাইকে আসতে যেটা কষ্ট হয়েছিল, ঘুমের কষ্ট, যেহেতু রাতে ঘুমাইনি, আর বৃষ্টিতে কষ্ট হয়েছিল। অবশ্যই রেনকোট নিতে আমরা ভুলে যাইনি, আমরা ভেবেওছিলাম একবার, কিন্তু রেনকোটটা কেনা হয়নি। আর আমরা যখন বেরিয়েছি সে সময় ভেবেছিলাম যে চলো 2টো রেনকোট কিনি, কিন্তু তখন 6টা বাজে, 7টা বাজে, 8টা বাজে, তখন দোকান বন্ধ ছিল। তারপরে পরে যখন দোকান খুললো তখন বৃষ্টি অলরেডি থেমে গেছে। ওই জন্য আমরা ভাবলাম যে এমনি হালকা হালকা তো ভিজেই গেছি, এখন আর কিনে কোনো লাভ নেই, তাই জন্য আর কেনা হয়নি। আর আরেকটা যে মোস্ট ভাইরাল কমেন্ট, সেটা বাড়ি গিয়ে রিপ্লাই দেবো, এখানে আর রিপ্লাই দিলাম না, কারণ এখানে আমরা ঘুরতে এসেছি তো, তাই জন্য। তো ভাইরাল কমেন্ট ভাইরাল হয়ে গেছে কমেন্ট বক্সে, ভাবতেই পারি। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে তোমাদের বলবো সেই বিষয়ে কথা, এখন কেন নিয়েছিলাম বলবো অবশ্যই। তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা, টাটা। কি করছো তুমি অন্ধকারে? এখন রাত 12:30টার সময় আমি যে তোমার দোলনা চড়বো। সেই মজা লাগে আমার দোলনা চড়তে।
আমাদের যখন নিজেদের একটা বাড়ি হবে সেইখানে আমি এরকম একটা দোলনা মানে করব। ঠিক আছে। আমি দোলনা চড়তে ভীষণ ভালোবাসি, তাই যেখানেই দোলনা দেখতে পাই সেখানে চড়ি। আর এখানে যে দোলনা আছে আমি তো সেটা জানতামই না। আজকে যখন এইখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মানে খেতে যাচ্ছিলাম তখনই দেখতে পেয়েছি। আর অন্য সময় তো বাইকে যাই, সোজা চলে যাই। এবার আজকে যখন যাচ্ছিলাম খেতে এইখানে, তখন দেখতে পেয়েছি। দেখো তুমি দোলনা চড়ছো, দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই যে মেয়েটা। ও দেখছো, তুমি আমার দিকে দেখছো? ঠিক আছে। পাগল, আমিও পাগল, তুমিও পাগল, সব পাগল। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের। এরকম একটা ড্রেস পরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কি বলছো? বলছি এরকম একটা অন্ধকারে যদি একটা গাছে এরকম তলায় এরকম দোলনা করো রাত্রিবেলা, লোক বলবে মনে হয় ওই যে পেতনি। আরে সামনে থেকে দেখো আমাকে একটু কেমন লাগছে, ফুল দেখো। শুধু যে তোমার ভাল লাগছে। চেক 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 সেই মজা। তুমি বসো না, বসো একটু। বসছে, এটাই বসছে। হ্যাঁ, তো চলো ভিডিও বন্ধ করি, এবার আমরা একটু দোল খাই। এই দেখো তো মানু অনেকক্ষণ দোল খাচ্ছিল, আমি উৎসাহ পেলাম, তো সেই কারণে আমিও ভাবছি একটু দোল খাবো। নাও শুরু করো। 1 2 ইউনিক স্টাইলে, মানে কপি করতে চাই না, মানু তো কপি করবে না। দেখো ওরে বাবা, ওরে ও কখন, আমি হাসতে পারছি না। আর অনেকক্ষণ থেকে এরকম করছে, আমি পাশে এটা ঝুলতে ঝুলতে হেসে মরে যাচ্ছি। কি বাচ্চাদের না বড়দের? বড়দের, বড়দের। হ্যাঁ হ্যাঁ, আগে একটু বেশি করে ঝুলে নেই, তারপরে করছে। সরে যাচ্ছে, সরে যাচ্ছে। ওরে বাবা রে, সরে যাচ্ছে। এবার তাও এখন না, এখন না। ওরে বাবা, এখনো শেষ হইলে আসেনি। ওরে বাবা রে, ওরে বাবা কত হাসি। ওরে বাবা, ওরে বাবা, কেমন হলো? দারুণ হয়েছে।